আচ্ছা, তোমরা কি কখনো হাঁসের ডিম দিয়ে পুডিং ট্রাই করেছো? আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার লাইফের বেস্ট একটি এক্সপেরিমেন্ট, শাহী হাঁসের ডিমের পুডিং। সাধারণত মুরগির ডিমের চেয়ে এই পুডিংটা হবে অনেক বেশি ঘন, মসৃণ আর মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। এবারের ঈদ মেহমানদের নতুন কিছু খাওয়াতে চাইলে এই ভিডিওটি একদম মিস করো না। তো দেখো, আমি কিন্তু হাঁসের ডিম দিয়ে এই পুডিংটা তৈরি করছি, একেবারেই কিন্তু মাখনের মতো। তো তোমরাও চাইলে এই পুডিংটা তৈরি করতে পারো খুব সহজে। আর দেখতেই পাচ্ছ পুডিংটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছো যে পুডিংটা কেমন হয়েছে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, একদম না টেনে। তো পুডিংটি তৈরি করার জন্য ফার্স্টে আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিছি চিনি আর পানি। তো চিনি আর পানিটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নেব। তো দেখো, খুব সহজেই কিন্তু ক্যারামেলের কালারটা চলে আসছে। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আর বেশি একটা পুড়ে ফেলবে না, তাতে দেখা গেছে তিতা হয়ে যেতে পারে। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ক্যারামেলের কালারটা চলে আসলে মোল্ডে সরাসরি ঢেলে দিতে হবে। তো ক্যারামেলটা মোল্ডে ঢালার পর 5 মিনিট অপেক্ষা করবে যেন ওটা একদম শক্ত হয়ে সেট হয়ে যায়। তারপর ডিমের মিশ্রণটা ঢালবে, এতে ক্যারামেল আর পুডিং মিক্স হয়ে যাবে না। তো দেখো, আমি কিন্তু মোল্ডটা ভালোভাবে গড়িয়ে নিয়ে তারপরে এক সাইডে রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি নিয়ে নিছি হাঁসের ডিম। তো এই 4টা হাঁসের ডিম দিয়ে আমি আজকে পুডিংটা তৈরি করব। তো ফার্স্টে আমি হাঁসের ডিমগুলোকে ভালোভাবে ভেঙে নেব। তো দেখো, একে একে 4টা ডিম আমি এখানে ভেঙে নেব। আর 4টা ডিম ভেঙে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব চিনি। মিষ্টিটা কিন্তু তোমরা যে যেমন খাও তেমন দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিবে, তাতে কিন্তু পুডিংয়ের টেস্টটা দ্বিগুণ বাড়ায়। আর দিয়ে দিচ্ছি ঘি। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিছি, আর এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে হ্যান্ড উইচ দিয়ে হ্যান্ড উইচ করে নিতে পারো, বিট করে। তা আমি ব্লেন্ডারে বিট করে নিছি। দেখো, মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়েছে। তো অনেকেই ভাবো হাঁসের ডিমের একটা কড়া গন্ধ থাকে, কিন্তু দুধ যখন তোমরা একটু বেশি করে গুঁড়ো দুধ আর 1 চিমটি লবণ মিশিয়ে ব্লেন্ড করবে, তখন কোনো গন্ধই থাকবে না, উল্টো স্বাদ হবে দ্বিগুণ। তো দেখো, এখানে কিন্তু যে দুধটাকে আগে থেকে জাল করে রাখছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একদম জেলোর মতো মোশন করতে চাইলে ব্লেন্ড করার পর অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে, এতে ডিমের ভেতরে শক্ত অংশ বা বুদবুদগুলো চলে যাবে এবং পুডিংটা হবে একদম পারফেক্ট। তো ছেঁকে নেওয়ার পরে একটা হাঁড়িতে পানি বসাইছি, তো সেই পানিতে আমি ভাপিয়ে নেব। তো আমি ভালোভাবে সেট করে বসিয়ে নিছি। তো এখানে বসানোর পরে ভালোভাবে আমি ভাপিয়ে নেব। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে ঢেকে দিচ্ছি যাতে হাওয়াটা বের হয়ে না যায়। তো আমি একটু চেক করে নেব পুডিংটা হয়েছে কি না। তো তার জন্য কিন্তু ঢাকনাগুলো সরিয়ে তারপর আমি দেখে নেব যে পুডিংটা কতটুক হয়েছে। তো দেখো, আমি কিন্তু বাটিটা সরিয়ে তারপরে দেখে নিচ্ছি পুডিংটা হয়েছে কি না। তো আমি একটা কাঠির সাহায্যে চেক করে নেব পুডিংটা কতটুক হয়েছে। তো দেখো, কাঠিটা কিন্তু পরিষ্কার আসছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। তো আমি ঠান্ডা করে তারপরে কিন্তু মোল্ড আউট করে নেব। আর খুব সহজেই কিন্তু কিনারগুলো ছাড়িয়ে নিলে মোল্ড আউট হয়ে যাবে। তো দেখো, খুব সহজেই কিন্তু মোল্ড আউট হয়ে গেছে, আর কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব লোভনীয় শাহী হাঁসের ডিমের পুডিং। দেখো, ক্যারামেলের রঙটা কতটা রাজকীয় এসেছে। ঠান্ডা হওয়ার পর এটি খেলে মনে হবে আরবের কোনো দামি ডেজার্ট খাচ্ছ।
রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার এই পথ চলার সাথী হয়ে থেকো। এই যে দেখো, সাদা মিশ্রণটা ক্যারামেলের ওপর কি সুন্দর লাগছে। আমি যখন প্রথম এই হাঁসের ডিমের পুডিংটা বানিয়েছিলাম, আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। এর স্বাদ দেখে আমরা অনেক সময় নতুন কিছু করতে ভয় পাই, ভাবি হয়তো নষ্ট হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, রান্নাঘরটা হলো তোমার ল্যাবরেটরি। এখানে তুমি যত বেশি পরীক্ষা করবে, তত বেশি জাদুকরীয় সব স্বাদ খুঁজে পাবে। আমার এই ছোট কিচেনে আমি শুধু রান্না করি না, আমি আমার স্বপ্নগুলো একটু একটু করে সাজাই। তোমরা যখন আমার এই ইউনিক আইডিয়াগুলো পছন্দ করো, তখন মনে হয় আমার পরিশ্রম সার্থক। তোমরা শুধু নিজের ওপর বিশ্বাস রেখো, দেখবে একদিন তোমাদের হাতের রান্নাও সবার প্রিয় হয়ে উঠবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। তো এই পুডিংয়ের রেসিপিটা অবশ্যই দেখে তারপর ট্রাই করবে, সব দিক দিয়ে পারফেক্ট হবে। তা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।